একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। শরীফ ওসমান বিন হাদি ইনসাফের এক ফেরিওয়ালা, যিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন ইনসাফ, অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। অকুতভয় এই জুলাই যোদ্ধা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন একটি তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলে আছেন তিনিও। কোনো একটা বুলেট এসে তার বুকটা বিদ্ধ করে দিয়েছে এবং হাসতে হাসতে শহীদ হয়ে গেছেন। গুলিবিদ্ধ হওয়ার মাত্র কয়েকদিন আগেই এরকমই স্বপ্নের মৃত্যুর কথা বলছিলেন হাদি। তবে কে জানতো গণসংযোগ থেকে ফেরার পথে সত্যি সত্যি রাজপথেই হবেন গুলিবিদ্ধ। দীর্ঘ 7 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াইয়ের পর বিদায় নেবেন এই বীর জুলাই যোদ্ধা। গেল 8 ডিসেম্বর বেসরকারি টেলিভিশন সময় সংবাদকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে এভাবেই মৃত্যু নিয়ে নিজের ভাবনার কথা জানাচ্ছিলেন হাদি। তখন তিনি বলেন, হায়াত মতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলা সুন্নাহ। তার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করে, তার পরিবার তাকে নিয়ে উদ্বিগ্ন থাকেন, কিন্তু মাকে জানিয়েছেন তিনি লড়াইয়ে নেমেছেন, কোনো রাজনীতিবিদের বাসায় মৃত্যু হতে পারে না। যিনি রাজনীতি করেন, লড়াই করেন, যিনি বিপ্লবী সংগ্রামী, তার মৃত্যু হবে সংগ্রামের মধ্য দিয়ে, তার মৃত্যু হবে রাজপথে, একটি গ্লোরির মৃত্যু বলে মনে করেন হাদি। তিনি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেন যে একটি তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সে মিছিলে তিনিও আছেন। কোনো একটা বুলেট এসে তার বুকটা বিদ্ধ করে দিয়েছে এবং হাসতে হাসতে শহীদ হয়ে গেছেন তিনি। সবাই যখন মৃত্যুকে ভীষণ ভয় পায়, তখন আল্লাহর কাছে সন্তুষ্টি নিয়েই পৌঁছাতে চাওয়ার কথা জানিয়েছিলেন ওসমান হাদি। ইনসাফের হাসি নিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে চান বলেও সেই ইচ্ছা পোষণ করেন। 50 বছর বেঁচেও দেশ, রাষ্ট্র, জাতি, উম্মার জন্য কোনো ইম্প্যাক্ট তৈরি করতে না পারার চেয়ে 5 বছর বেঁচে আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি করাই সাফল্য। ইনসাফের চাষাবাদের ইচ্ছা জানিয়ে বলেছিলেন, একটি স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ করতে চান তিনি। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন সেই লড়াইটাই করার ইচ্ছা ছিল তার। আর মৃত্যু নিয়ে বলেছিলেন, যেদিন আল্লাহ নিয়ে যাবেন এমন টিম, এমন সন্তান রেখে যেতে চান যেন তার লড়াইটা বন্ধ হয়ে না যায়। জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে আহত হন। আততায়ীর বুলেটে বিদ্ধ হয়ে টানা 7 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন 24-এর গণঅভ্যুত্থানের সামনের সারির অকুতভয় এই যোদ্ধা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10:45টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির মৃত্যু হয়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।